আকাশ থেকে বজ্র পড়ার পরও বেঁচে আছেন এক ব্যক্তি। শুধু বেঁচে আছেন যে তা নয়, বরং বেঁচে গিয়ে পেয়ে গেছেন এক অদ্ভুত সুপার পাওয়ার। এখন তার শরীরে ব্যথা অনুভব হয় না। কি শুনতে অবাক লাগছে? জি, আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু ব্যক্তিদের নিয়ে কথা বলবো যারা সিনেমায় নয় বরং রিয়েল লাইফে সুপার পাওয়ার পেয়ে গেছেন, তাও আবার কোনো একটি রোগে বা অ্যাক্সিডেন্টে। তো চলুন আজকে সেই ব্যক্তিদের সম্পর্কে জানা যাক। নাম্বার 1, রাজমোহন নায়ার, ইলেকট্রোম্যান। ইন্ডিয়ান এই লোকটার এক অদ্ভুত সুপার পাওয়ার রয়েছে। রাজমোহন তার পুরো শরীর দিয়ে বিদ্যুৎ পরিবাহী করতে পারে। তার এই অসাধারণ ক্ষমতা তিনি ঘরের ভেতরে সীমাবদ্ধ রাখেননি, অনেক টিভির অনুষ্ঠানে তার দাপটে দেখিয়ে চলেছে। তিনি তার শরীরের প্রায় আধ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ করতে পারে, অথচ তার কোনো সমস্যাই হয় না এতে। এই লোকটির সুপার পাওয়ার অর্জনের পেছনে একটি গল্প আছে। পরিবারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি একটা বিদ্যুৎ প্রবাহী তারের খাম্বায় উঠে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তারের বৈদ্যুতিক শকে তার কিছুই হয়নি, বরং তিনি অসীম ক্ষমতা লাভ করে। নাম্বার 2, অ্যান্থনি সিকোরিয়া। অ্যান্থনি সিকোরিয়ার জন্ম 1952 সালে। এই ডাক্তার একটি দুর্ঘটনার পর থেকে একটি অসাধারণ সুপার পাওয়ার পেয়ে যান। ডাক্তার প্রথমে কোনো প্রকার মিউজিক পছন্দ করতেন না। 1994 সালে টনি সিকোরিয়ার যখন 42 বছর বয়সে ছিল, তখন নিউ ইয়র্কের অ্যালবানির কাছে একটি পাবলিক টেলিফোনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই তার উপরে একটা বাজ পড়ে। তারপর তিনি অজ্ঞান হয়ে যাওয়ার পর এক মহিলা তাকে হসপিটালে নিয়ে সেবা যত্ন করেন। দুর্ঘটনার কয়েক সপ্তাহ পরে সিকোরিয়া একজন নিউরোলজিস্টের সাথে পরামর্শ করেছিলেন, কারণ তার স্মৃতিশক্তি নিয়ে অসুবিধা হচ্ছিল এবং স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তিনি। কয়েক সপ্তাহ পরে তার শক্তি ফিরে আসে এবং তিনি আবার ডাক্তারি পেশায় ফিরে যান। এই ঘটনার 2 সপ্তাহ পরে তার স্মৃতির সমস্যাগুলি অদৃশ্য হয়ে গেল। স্পষ্টতই তার জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপরে সিকোরিয়া 2-3 দিনের মধ্যে পিয়ানো সঙ্গীত শোনার এক অতৃপ্ত আকাঙ্ক্ষায় আকর্ষিত হয়ে ওঠে। তিনি একটা পিয়ানো ম্যানেজ করেন, আর এই অদ্ভুত পরিবর্তন দেখে সবাই হতভম্ব হয়ে যায়। যার মিউজিকের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, দুর্ঘটনার পর থেকে তিনি নিয়মিত অসাধারণ সুরে পিয়ানো বাজায়, আর তার এই শিল্পীর গুণটি আসলে একটি সুপার পাওয়ারের কাতারে পড়ে। নাম্বার 3, জেসন প্যাজেট। জেসন প্যাজেটের একটি আশ্চর্যজনক গল্প আছে। তিনি 71-এ জন্মগ্রহণ করেছিলেন। জেসন প্যাজেটের কোনো একাডেমিক জ্ঞান নেই। কলেজ লাইফেও তার রেজাল্ট তেমন একটা ভালো হতো না, আর বিজ্ঞান সম্পর্কে তো তার কোনো ধারণাই ছিল না। 2002 সালের কথা, যখন তিনি ও তার স্ত্রী কনসার্ট থেকে বাড়ি যাচ্ছিলেন, তখন 2জন লোক তাকে আক্রমণ করেছিল। তারা তাকে নির্মমভাবে মারধর করে এবং তাকে পেছনে ফেলে অচেতন অবস্থায় রেখে যায়। জ্ঞান ফিরলে তিনি পুরো ঘটনা হুবহু বলে দিতে লাগলেন। 2 দিন পর তিনি যখন বাসায় ফেরেন, তখন আশ্চর্যভাবে তিনি কিছু পরিবর্তন লক্ষ্য করেন। তার বর্তমান দুনিয়া আগের থেকে অনেক বদলে গিয়েছিল। জেসন না পারা যত চিত্র ছিল, তিনি অটোমেটিক সবকিছুই আঁকতে শুরু করেন এবং একটার পর একটার সাথে জোড়া দেওয়ার পর তিনি বুঝতে পারেন তার ভেতরে একটা আর্টিস্টের সুপার পাওয়ার চলে এসেছে। কেননা তিনি তার স্মৃতিতে যাই আসে, সেই সবকিছুই হুবহু একইভাবে অসাধারণ কৌশল দিয়ে এঁকে ফেলতে পারেন। নাম্বার 4, জন শার্কিং। 30 বছর আগে জন শার্কিং তার ফ্যামিলির সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। সবকিছুর পরও জন শার্কিং টিনাইটাস ও হাইপোকিসিসে ভুগছিলেন। এই রোগের ওপর বিরক্ত জন শেয়ারিং সিদ্ধান্ত নিলেন তিনি সার্জারি করাবেন তার রোগের জন্য। সার্জারি আনসাকসেসফুল হওয়ার পরও যখন জন শার্কিং সুস্থ হয়ে উঠলেন, কিছুদিন পর তার ভেতর অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি হুট করে ছবি আঁকতে শুরু করে দেন। সব ধরনের দারুণ দারুণ স্কেচ করে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যায় এবং অন্যরাও তার এই পেন্টিং অনেক মূল্য দিয়ে ক্রয় করে থাকেন। একসময় যে মানুষটি পেন্টিং এর এবিসিডিও জানতো না, একটি রোগের পরে সে একজন বিশ্ববিখ্যাত আর্টিস্ট হয়ে গেল। ভাবা যায়? নাম্বার 5, ডেরেক অ্যামাতো। 13 বছর আগে ডেরেক অ্যামাতোর জীবনে একটি ঘটনা ঘটে যায় যা তার জীবন বদলে দেয়। সত্যি এই দুর্ঘটনার জন্য সে আজ একজন সফল ব্যক্তি। অক্টোবরের 27 তারিখ 2006 সালে প্রতিদিনের মতো ডেরেক তার পছন্দের খেলা ফুটবল খেলছিলেন বন্ধুদের নিয়ে পুলের সামনে।
খেলতে খেলতে হঠাৎই বল ধরতে গিয়ে সে পানিতে পড়ে যায়। তারপর বন্ধুরা তাকে তাড়াতাড়ি উপরে তুলে আনে। খুব দ্রুত পানিতে পড়ায় ডেরেক মাথায় কিছুটা চোট পায়। এতে তার স্মৃতিশক্তি প্রায় 30% কমে যায়। ঘটনার পর সুস্থ হয়ে গেলে বেশ কিছুদিন পর তার ভেতরে একটা অদ্ভুত পাওয়ার চলে আসে। সে হুট করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে শুরু করে, পুরো প্রফেশনালদের মতো। পিয়ানো, গিটার, এমন আরো কিছু সরঞ্জাম বাজানো তিনি অদ্ভুতভাবে শুরু করে দেন। অথচ তার সারা জীবনে তিনি এই বাদ্যযন্ত্রগুলো ছুঁয়েও দেখেননি। বর্তমানে তিনি বেশ কিছু টিভিতেও সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি খুব ভালো মিউজিশিয়ান ও কম্পোজার হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন। সত্যি এটি দুর্ঘটনা নাকি ভালো ঘটনা সেটা সে নিজেই ঠিক করতে পারছে না। তো এই ছিল এমন কিছু মানুষ যারা কিনা কোনো একটি অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের কারণে সুপার পাওয়ার অর্জন করেছে। ভিডিওটি এই পর্যন্ত। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুঁড়া দুধ দিয়ে অসাধারণ স্বাদের পুডিং বানাতে পারবেন ঘরেই। হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে। তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।